মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি স্যারকে বাঁচাবো, দেখি আমাকে কে আটকায়। আমি এক্ষুনি যাচ্ছি নার্সিংহোমে। রাজপুত্তর পড়েছে এবার ফ্যাসাদে। দেখি এইবার আনন্দী তুমি কি করো। এফআইআরটা অলরেডি হয়ে গেছে। আরে বাবা, ও দিয়া দিদির মা বাবাকে কে বললো যে স্যার এই ঘটনাটা ঘটিয়েছে? না মানে ওরা আছে কোথায়? কাল এতবার ওনাদের ফোন করলাম, কেউ তো ফোন ধরলো না। কোথায়? আমরা কালকে বাড়ি পর্যন্ত গেছিলাম, সেখানে তো তালা ঝুলছিল। আর আজকে ওরা গিয়ে স্যারের নামে এফআইআর করে দিল। কোন থানায় এফআইআর করেছে ওরা? বাবা, বাড়ি পর্যন্ত দাবা করে গেছে এই মেয়ে। আমি জানতাম আনন্দী ছাড়বে না, তাই ঠিক সময় মতো কাল চলে গেছি, না হলে এতক্ষণে লকআপে থাকতাম। আমার ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে যাবে নাকি? না না, আমার স্যারকে কেউ কোথাও ধরে নিয়ে যাবে না। যেখানে দিয়া দিদি নিজের মুখে জানিয়েছে যে এই ঘটনাটা ওর সাথে কে করেছে, সেখানে ওর মা বাবা কি করে গিয়ে স্যারের এগেইনস্টে এফআইআর করে দিতে পারে শুনি? যেভাবে ঘটনাটা ঘটেছে তাতে সব সম্ভব। আমরা যখন দরজাটা ভেঙে ঘরের মধ্যে ঢুকি তখন আদি একাই বসেছিল। আদি একা, আর দিয়ার ওই অবস্থা। এক মিনিট। ওনাদেরকে কথা কে বললো? ওনাদের তো এই কথাটা জানার কথা না। ওনাদেরকে কি আপনি জানিয়েছেন? আমি একদমই না, ওনাদের সাথে আমার কথাই হয়নি এখন। তাহলে একবার আপনাদের মাথাতে কারোর আসছে না যে ঘটনার বর্ণনাটা ওনাদেরকে কে দিয়েছে? তার মানে নিশ্চয়ই কেউ বা কারা গিয়ে ওনাদেরকে ঘটনাটা বুঝিয়েছে, তাই জন্যই তো ওনারা এফআইআরটা করেছেন, যদি করে থাকেন তো। একদম মুখ্যম জায়গায় চেপে ধরেছে। এই মেয়ের থেকে বেঁচে বেরোনো মুশকিল। দেখো, কে জানালো না জানালো তাতে কি এসে যায়, ঘটেছে তো এটাই। হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক এই কথাটাই কেউ রটাচ্ছে। আর কারা রটাচ্ছে? কারণ এটা তো একটা চক্রান্ত, তাই জন্যই তো তারা এইসব কথা রটাচ্ছে, তাই না? এত বড় চক্রান্ত আদির বিরুদ্ধে কে করবে? আপনি বুঝতে পারছেন না কে করতে পারে? এফআইআর এর কথা শুনলে কার নাম প্রথমে মাথায় আসে? কার মোটিভ থাকতে পারে এফআইআর করার? আনন্দ, কি বলছো তুমি? এর মানেটা কি? তার মানে তুমি বলতে চাইছো যে এই সব কিছুর পেছনে অনিন্দ আছে? দেখেছেন, এফআইআর এর কথা বলতেই আপনি কিরকম পাট করে অনিন্দদার নামটা বলে দিলেন। কারণ আপনি সত্যি কথা বলেছেন, আর সত্যি কথা এরকম দুম করেই বেরিয়ে যায়। হ্যাঁ, উনিই করিয়েছেন এটা। উনি যাতে নিজে না ফেসে যান, তাই জন্য উনি স্যারকে ফাঁসিয়েছেন। কি? একদম ঠিক বলেছি। আপনি সবটা করেছেন। আমার বিশ্বাস, দিয়া দিদির মা বাবাকে আপনি আটকে রেখেছেন। দিয়া দিদির মা বাবার থেকে আপনি মিথ্যা বয়ান নিয়েছেন, তাই না? আনন্দী, তুমি খুব ভালো শুরু করেছো। হ্যাঁ, এই একটার পর একটা মিথ্যে কথা বলে তুমি আর কত গল্প ফাঁদবে, আর সেগুলো সবাইকে বিশ্বাস করতে হবে নাকি? হ্যাঁ, আপনার লজ্জা করে না? এত বড় একটা অন্যায় করেছেন, তারপরেও আপনার মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই? এই আনন্দী, এই এফআইআর হয়ে গেছে। হ্যাঁ, এফআইআর। তুমি এখন অনেক কথা বলেও কিচ্ছু বদলাতে পারবে না। আর তুমি বলো না যে মানুষ অন্যায় করে সে শাস্তি পাবেই। আমি এখন সেটা খুব মানি। ওই ভালো মানুষের মুখোশ পরে কতদিন বেঁচে থাকা যায় বলো? বেঁচে থাকা যায় না। এই ছোটদাবাই না প্রমাণ করে দিয়েছে ও কোনো স্পেশাল মানুষ নয়। ও আর 5টা সাধারণ মানুষের মতোই একজন মানুষ। সব কিছু ওর মধ্যে আছে, লোভ, লালসা, হিংসা। শুধু সময় সুযোগ পেলেই কিলবিল করে বেরিয়ে আসে। অনিন্দ, আদির বিরুদ্ধে আর একটা খারাপ কথা বললে মেরে তোমার মুখ ভেঙে দেবো আমি। তুই যে কথাগুলো বলছিস না অনিন্দ, তাতে কিন্তু আদি ছোট হচ্ছে না রে, বরং তোর মনের মধ্যে যে পাপ ভর্তি হয়ে গেছে সেইটাই প্রকাশ পাচ্ছে। আমার আদি কেমন মানুষ সেটা বোঝার জন্য না একটু হলেও মনুষ্যত্ব থাকতে হয়, বুঝলি? সবাই যখন সবটা বুঝতেই পারছে, সত্যিটা বলুন। বলুন আপনি কি করেছেন, বলুন। আমার কলাটা ছাড়ো তুমি। ঠাকুরের আশীর্বাদে আপনাদের মেয়ে প্রাণে বেঁচে গেছে, আর সেই সুবাদে আপনারা একটা মোটা অঙ্কের টাকা নিজেদের পকেটে পড়েছেন। হ্যাঁ, এবার যদি নিজেরা প্রাণে বাঁচতে চান তাহলে ঠিক যেমনটা বলবো তেমনটা করতে থাকবে। এই আনন্দী, কোকার গলাটা টিপে মেরে দেবে নাকি তুমি? আইনের ফাঁসিতে অনিন্দতা ফাঁসবেই। দিয়া দিদির না জ্ঞান ফিরে এসেছে, তাই এবার যা যা সত্যি বলার ও আবার বলবে। আমি যাচ্ছি নার্সিংহোমে, ওর কাছ থেকে সবটা শুনবো, তারপর দেখি আপনাকে কে বাঁচায়। তার আগেই আদিদেব অ্যারেস্ট হবে, কারণ দিয়ার মা বাবা যা বলেছে তাতে ধরে নিতে হবে যে দিয়ারও সম্মতি আছে।
ওরা এতটাও বোকা না যে মা বাবা একরকম বলবে আর দিয়ার বয়ান আলাদা হবে। কেন? যার সাথে একটা এত বড় অন্যায় হয়েছে তার কোনো বয়ান নেওয়া হবে না? না, নেবে না। আদি খুব বড় বিপদে আছে। আরে বাবা, স্যার তো দিয়া দিদিকে বাঁচাতেই চেয়েছিলেন। যে এত বড় একটা অন্যায় করলো তার গায়ে কোনো ছিটেফোঁটা লাগলো না, যে মানুষটা কিছু করলো না তাকে এভাবে ফেঁসে যেতে হবে? পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে? আমি তো কিছু বুঝতেই পারছি না যে কি হচ্ছে। আমি বুঝিয়ে দিচ্ছি। কাল যখন প্রহ্লাদকে দায়ভার নিতে বলছিলাম তখন তো রোয়াব দেখেছিলে। আমরা তো সকলে জানি যে আদি এই কাজটা করেনি। আমরা দিয়ার বাবা মাকে বুঝিয়ে বলবো। আমাকে উকিল বলেছে যে আউট অফ কোর্ট যদি একটা সেটেলমেন্ট করতে পারি দিয়ার মা বাবার সাথে, তাহলে পুরো কেসটাই ধামাচাপা দেওয়া যাবে। আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার মানে দেখি স্যার তো কোনো দোষই করেনি, যা করার সেটা তো অনিন্দা করেছে। তাহলে আউট অফ কোর্ট কেন কিছু হবে? যা হবে কোর্টের ভেতরে হবে। তাহলে ছোটদা ভাই ফাঁসবে। সিম্পল ব্যাপার। হ্যাঁ, প্রথমত দিয়া যদি বয়ানে বলে সেদিন ওই ঘরে আদি উপস্থিত ছিল, তাহলে আদি দেবী ফাঁসবে। দ্বিতীয়ত, সেদিন বাড়ির সবার সাথে ওখানে বাইরে দুজন স্পেশাল গেস্ট ডক্টর ছিলেন, তারা সবটা নিজের চোখে দেখেছেন এবং সবটা জানেন। তৃতীয়, ছোটদা ভাই সেদিন ভাঙের নেশায় নেশাগ্রস্ত হয়েছিল। আর এরকম নেশাগ্রস্ত হয়ে থাকলে একটা জোয়ান ছেলে আর জোয়ান মেয়ে যদি পাশাপাশি থাকে আগুন আর ঘিয়ের মতো, তাহলে এরকম ঘটনা ঘটতেই পারে। ইটস ভেরি সিম্পল। আর চতুর্থত, এরকম একটা ক্রাইম কেসে যে ধরনের টেস্ট করতে হয় সেগুলো ছোটদা ভাই আগে ভাগে গিয়ে করা শুরু করে দেন। পুলিশ ইনফর্ম না করে দিয়ার ট্রিটমেন্ট করা শুরু করে দিল শুধুমাত্র এভিডেন্স লোপাট করার জন্য। পুলিশকে আপনারা জানাতে দেননি, আপনারা জানাতে দেননি। আর তখন দিয়া দিদির যা অবস্থা ছিল, সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজন ছিল এবং সেটাই হয়েছে। স্যার সেটাই করেছেন। একজন সেন্সিবল এবং ভালো মানুষ এবং ডাক্তার হিসেবে যেটা করার কথা স্যার ঠিক সেটাই করেছেন। আহা, তারপরে তো ছোটদা ভাই ভেসে গেল। হ্যাঁ, এখন যদি ছোটদা ভাইকে কেউ বাঁচাতে পারে তাহলে সেটা একমাত্র তুমি। আমি স্যারকে বাঁচাবো, দেখি আমাকে কে আটকায়। আমি এক্ষুনি যাচ্ছি নার্সিং হোমে। দাঁড়াও, যেটা বলছি সেটা শোনো, তাতে সবাই ভালো হবে। তুমি নার্সিং হোমে যাবে না। কিসের ভালো হবে? স্যারের নামে যে এফআইআর করা হচ্ছে সেটা ভালো হচ্ছে, নাকি আপনি আউট অফ কোর্ট যে কেসটা সামনে নেওয়ার কথা বলছেন তাতে স্যারের মান সম্মানের জন্য ঠিক হবে? আমি যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। আরে কি করছেন এটা? এইভাবে আপনি আমাকে আটকে রাখতে চান? এইভাবে আটকে রাখতে পারবে তুমি? করবো পুলিশকে ফোন। করো, তারপর দেখতে হয় ফলাফল কি হয়। আনন্দে মাথা ঠান্ডা করে একটা কথা শুনে রাখো, আদি এই বাড়ির ছেলে, ওর জন্য আমরা সবকিছু করতে পারি। দরকার হলে এই কেসটাকে থামাচাপাও দিতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।